হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে। তো গাইস, আমি অনেকদিন ধরে আমি খেলছি, কিন্তু আমার এই কি বলে এটারে বন্ধকে রাখার বাড়িটাতে আমি থাকছি। আমার টাকা পয়সা নেই। এখন আমি অনেকদিন পর একটা চাকরি খুঁজে পেয়েছি। সেই চাকরিটা হলো বাস ড্রাইভিং। কিন্তু আমি এই বন্ধকে রাখা বাড়ির এখানে আমি থাকতে পারবো না, আমাকে নতুন বাড়িতে যেতে হবে। আর তার জন্য আমার বন্ধুকে নতুন গাড়ি, 2টা বাইক ওর থেকে ধার নিয়েছি। এখন আমার যে বাইকটা ছিল আগের, ওইটা আমি ওর কাছে ঠিক করতে দিছি। এখন ওর বাইকটা নিয়ে আমি বাসায় চলে এসেছিলাম, ওর বুলেট বাইক। তো এখন আমি জামা কাপড় পাল্টে ওর বাসায় চলে যাব। ওকে একটু ফোন দিয়ে নেই আমি। কাকে জানি ফোন দেবো, এই তো অভিষেক। তো গাইজ, আমার বন্ধুর সাথে আমার কথা বলা হয়ে গেছে। তো আমি আজকে বাড়িটা থেকে চলে যাচ্ছি, আবার কবে আসবো জানি না আমি। তো এখন আমি ওই নতুন বাসায় চলে যাবো অভিষেকের কাছ থেকে। ওই বাড়ির ঠিকানাটা নিয়ে আমি চলে যাব অভিষেকের বাড়ি থেকে। বাড়ির ঠিকানাটা নিয়ে আমি চলে যাবো নতুন বাসায়। আমার বাচ্চাটা ভালো লাগে বেশি, এবং গাড়িটা মাঝে মাঝে বাবারে চালাই। অভিষেক বাড়িতে যাচ্ছি। বাড়ি বেশি দূরে না, আমি একটু চোর টাইপ, চুরি টুরি করি, ডাকাতি করি। তাই আমার একটা পুলিশের কাছে আমি আমার অস্ত্র জমা। তো আমি আগে পুলিশের কাছ থেকে আমার অস্ত্রগুলো নিয়ে নেবো। তারপর আমি যাবো আমার বন্ধুর বাসায়। এসে বসতে পুলিশ স্টেশনে, আমার অস্ত্রগুলো নিয়ে আসে পুলিশের কাছে। তো গাইজ, আমি আমার অস্ত্রগুলো নিয়ে নিয়েছি। দেখেন আমার অস্ত্রগুলো সব আছে এখানে। তো আমি এখন বাইকে উঠে আমার বন্ধুর বাড়িতে চলে যাই। আর আমার চুলগুলো একটু বড় হয়ে গেছে, চোর চোর ভাব লাগতেছে। পুলিশরা আমাকে দেখে আগে চিনতে পারে নাই, তারপর পরিচয় দেওয়ার পর ওরা আমাকে চিনছে। হেলমেটটা পরে নেই। আর আমার বন্ধুর বাড়ি বেশি দূরে না, দেখা যায়। ওই যে সামনে সাদা কালার বাড়িটা আছে না, ওই যে সামনে, ওইটা হলো আমার বন্ধু। ওইটা আমার বন্ধু। তো চলো ওর বাসা থেকে আগে আমার বাইকটা নিয়ে ওর সাথে কথা বলে আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি। চলে এসেছে আমার বন্ধুর বাড়ি। ওই তো সামনে আমার বাইকটা রাখা আছে, আর ওর গাড়িগুলা, ওর গাড়ি যেহেতু গাড়ি আর বাইকগুলা আরও আছে, ওর বাইক 2টা আর একটা গাড়ি আছে। ওগুলো সব আমার নতুন বাড়িতে রাখছে আমার জন্য। যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। হেলমেট দিয়ে আমি কী করবো, হেলমেটটা খুলে ফালাই দিই। ওই হেলমেটটা উঠে নিবে না। চলো আমি ওর সাথে কথা বলে আসি। তো গাছ চলে এসেছিলাম আমার নতুন বাড়িতে। তো ভাবতেছি জামা কাপড়টা পাল্টে একটু গোসল করে নিই। তো গাছ, আমি আমার জামা কাপড় পাল্টে নিয়েছি। এখন ওই যে এখান থেকে আমি এখন সুইমিং পুলে যেতে লাগতেছি। সুইমিং পুলে যেতে আসলে একটা মজা, আলাদাই একটা ফিল আসে সুইমিং পুলে। ছাদে যাওয়া যাবে, আমি এবারে ছাদে যেতে পারবো। এবার নাকি তো যায়, দেখছি না বন্ধু চেষ্টা করে দেয়। ও ভাই, কেমন জায়গা হয়, আমি ছাদই থেকে চল এখান থেকে সুইমিং পুলে একটু লাভ দিব বলতেছি। বাচ্চা বাইচে থাকবো তো আমি, ভাই বাইচে থাকবো নাকি এখান থেকে লাভ দিল। আমার মাথা সমস্যা নেই, আস্তে করে একটু গোসলটা ছেড়ে নিই আমি। গোসল টোসল করে আমি একটু ব্যথা পেয়েছিলাম। এখন আমি যাবো চুল
এখন ভোর নয় যতটুকু আসলে তো গায়ে আমার চুল কাটা শেষ এখন থেকে চলে যায় বাইকে উঠবা 8টা হয়ে গেছে চাকরি আমার একটা জিনিস ভাই কি এখানে কি রে কি হইল আরে হ্যাঁ ওরকম এই যে তাহলে ওই দাঁড়া ওই দাঁড়া ওই দাঁড়া দাঁড়া ওইটা সাহসটা কত বড় কত বড় সাহস মানুষ আবার কেমন আসে কত বড় শয়তান মানুষটাকে মাইরা দিচ্ছে অ্যাম্বুলেন্স মানুষটাকে নিয়ে যেতে ভাই ভাই চলো সবাই সেম বাইক আরে ভাই এখানে আমরা এত বাইক কেন মানুষ মনে হয় অতিরিক্ত বড় লোক তাই ওই রাস্তায় বাইক থেকে ফেলান এখানে রাখুন আমার কথা বাইকটাকে মেরে দিয়েছি কাউসাকে নিয়ে স্টোর এই জায়গায় রাখতে হবে কাউসাকে এর ভিতরে আমারও তো এখন আমরা আগে যাই কথা বলতে হবে তো আমার অফিসে বসার কথা বলা হয়ে গেছে আমি 5 মিনিট লেটে আসছি ওই যে মানুষটাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থাটা হয়েছে তো তাড়াতাড়ি গিয়ে আমার বাসটা নিয়ে নিই বাসটা সবাই নাকি আমার সাথে যারা কাজ করে সবাই নাকি বাস নিয়ে বের হয়ে গেছে কিন্তু আমি বসে আছি আসতে দেরি করছি তাড়াতাড়ি বাসে সব মানে ভাই তো গাই অনেক টাকা ইনকাম করছি টাকাটা কিছু আমার কাছে দেবো বাকিটা আমি রেখে দেবো তো মোটমাট মিলে 5,000 টাকা পাইছি সেটা আচ্ছা প্রায় 10 ঘন্টার ধরে চাকরি করে আসছি রাতে গিয়ে বাচ্চাটা নিয়ে দেখলাম বাড়িটা কি জায়গার মতো 5,000 টাকার মতো পাইছি
এই 3000 টাকা বসকে দেবো, এটারও কথা হয়েছিল। যার পাবো তার 5 ভাগের 3 ভাগের বসকে দিতে হবে। তো 5000 টাকা দিয়ে 5000 টাকা গাইজ আমি চলে এসেছি। চলো ও ভাই